বলছি তোমার চোখে যে অ্যাসিস্ট্যান্টটা ছিল ওই একটু চোখটা একটু কেনা করে ওটা এখন জয়নগরে তোমার নিয়ে দিয়েছে। একটা কথা কি মানুষের প্রবলেম হতেই পারে, কিন্তু এইভাবে বলাটা ঠিক না যে চোখটা তোমাকেও তো কেমন একটা দেখতে লাগে। মাফিয়াস কাদের জেল কাদের কাজী এটা কে? এই তো লেটেস্ট নিউজ তো কি বাঙালি সব ভালো তো? হে গাইস, আমি তোমাদের সকলকে জানাই মার্কেটের ভালোবাসা। তো বন্ধুগণ, আজ আমার ভিডিও মূল টপিক হচ্ছে কাজুদা বস। এ মনে হচ্ছে বাংলা একটা নতুন কি বলবো পরোটার আবির্ভাব হয়ে গেছে, যেমনি মমতা ব্যানার্জি দিদি যেমনি চপের আবির্ভাব করেছে, আর আমাকেও রাজুদা মিলিয়ে পরোটার আবির্ভাব ঘটিছে। ভাই, বাংলাতে পরোটা চপ ছাড়া কিচ্ছু হবে না। ভিডিওটি লাস্ট অবধি দেখো, কিছু না কিছু শিক্ষা তুমি পাচ্ছই ভিডিওটা থেকে, ঠিক আছে? কি বন্ধ করাবে তোমরা? যারা ক্যামেরা করছো দাদা ভাই, তোমাদের জন্য বলছি, রাস্তাটা কি বন্ধ করাবে তোমরা? তাহলে তোমরা ভিডিও করো, আমি এবার চলে যাচ্ছি। আমি ছেড়ে চলে যেতে, তো এই জন্য তো তোমরা দোকানদারি করতে দেবে না বলে এরকম ভিড় করে। আরে আমাকে কাজুদা, তুই তো তোর নিজের পুটকি নিজেই মারিছিস ভাই। তুই ভাই রাজুদার কাছে বেশ ভালো ছিলিস, কেন ওই সমস্ত ছোট লোক ফুড ব্লগের কথা শুনে একটা নতুন দোকান ওপেন করতে গেলে ওই দোকানটা তোর নয় ভাই, ওই দোকানটা ওই ছেলেগুলো তোর নাম ভাঙিয়ে খাচ্ছে। তোর যতদিন ফেম পপুলারিটি থাকবে ততদিন তুই দোকানটাই করে খেতে পারবি, আর তোর যেদিন ফেম পপুলারিটি চলে যাবে বাচ্চায় ক্যাক করে লাথি মেরে তোকে ভাগিয়ে দেবে। ওই ফুড ব্লগাররা ভাই তোর ব্যবসারও তুষ্টি মারবে, তোকেও একদিন তুষ্টি পুজো করে দেবে। বলছি তোমার চোখে যে অ্যাসিস্ট্যান্টটা ছিল ওই একটু চোখটা একটু কেনা করে ওটা এখন জয়নগরে তোমার নিয়ে দিয়েছে। একটা কথা কি মানুষের প্রবলেম হতেই পারে, কিন্তু এইভাবে বলাটা ঠিক না যে চোখটা তোমাকেও তো কেমন একটা দেখতে লাগে। মাফিয়াস কাদের জেল কাদের বেল। তোমার যে ভাই রাজু এখন ভাই পাক্কা রোস্টার হয়ে গেছে। আরে বাবা, তোমার হাত ভাঙার আগে আমি বুঝে যাচ্ছি তুমি কি বলতে চাইছো। ওইটুকু বুদ্ধি আমার হয়েছে। লাগে মাফিয়াস বটে ফজে বারাপো রাখে মাফিয়া। আমি বিশ্ববিখ্যাত রাজুদা, তুই আমার ম্যানেজারকে বলবি, হ্যাঁ আমি বেঁচে থাকতে তুই আমার ম্যানেজারকে কানা অন্ধ করে ডাকবি। আর শোন, একটা কথা বলে রাখি, মালিক ম্যানেজার ভাই ভাই, আর বাদ বাকি সব সুধীর ভাই। কি 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 আরে বলুন কি সুধীর ভাই এখানে বসো। কাজী এটা কে? এই তো লেটেস্ট নিউজ আমি কি শুনছি ভাই? ও কাজুদা, তুমি গোপনে গোপনে বিয়াই করে ফেলেছো কাজুদা? তাহলে এখন রাজুদার হইব কি? রাজুদা তো এখন মুঠি মারকে তো হাতে তো রেখা সব উড়িয়ে দেবে। তো গাইস, আমি জোকসে পাট মারলাম, রাজুদার গাইস এখনো বিয়ে হয়নি। এই মানে না না না, কাজুদার বিয়ে হয়নি ভাই। কাজু তালগোল পাকি, এই যে ফুড ব্লগাররা যা করলো, রাজুর নামও কখনো কখনো কাজু, আবার কাজুর নামও কখনো কখনো রাজু। ভাই ঠিক আছে, এটা একটু কম্প্রোমাইজ করে নিও তোমরা। মেরা লৌড়ালো না মেরা। কাজুদা এবং কাজুদার মা একটা ভিডিও বানিয়ে বলেছে যে ওই মেয়েটার সাথে কাজুদার কোনো বিয়ে হয়নি, কাজুদাকে ফাঁসিয়েছে। ভিডিওটা তোমরা দেখো, তারপর আমি বলছি। যখন আমি আদাপট্টিতে যখন কাজ করতাম, তোমার যখন ওই যারা এসে তোমাকে নিয়ে গিয়েছিল, তো সে বারুইপুরে কি দোকানে কাজ দিয়েছিল? না। কোথায় কাজটা দিয়েছিল? ওরা আমাকে ভুলিয়ে বালিয়ে মানে ওষুধ দিয়ে মানে এমন ভাবে করে দিয়েছে। তারপর কোথায় নিয়ে গেছে, ওদের বাড়ির মধ্যে না কোথায় আমার বসেছে আমার খেয়াল নেই। আমি সিধা সাদা ভোলাওয়ালা মানুষ, তোমরা জানো, বা যারা অডিয়েন্স যারা আমার এত ফ্যান ফলোয়ার তারাও জানে যে আমার টিপস সই করিয়ে নিয়েছে। নেবার পরে আমি যখন এবার হুসে যখন এসেছি, তখন আমি ছেড়ে চলে এসেছি, আর সঙ্গে সঙ্গে ওরা গালাগালি করেছে আমাকে, অনেক ছোট বড় কথা বলেছে। তোমাকে বিয়েটা কোথায় এনে? ওই মেয়েটা কাজুদার ফেম পপুলারিটি যখন এসছে তখনই কাজুদা করছে, কারণ কাজুদার কাছে তো কিছু ফেম পপুলারিটি আছে, কিছু 200-500 টাকা তো কুড়েও খাওয়াতে পারবে বউটাকে দেখেই মনে হচ্ছে পাক্কা ভেন্ডি। ও মাই গড, আই ফরগেট ইট। না মানে কাজুদা, তোকে যে কি আর বলবো, সত্যি কিছু বলার নেই। তোর যখন 9 হইলে 90 কোনোদিন হবে না। তুই বেশ রাজুদার কাছে ছিলিস, কিছু করে কমে খাচ্ছিলিস, বাট ওই ছেলেগুলোর পাল্লে পরে নিজের পুটকি নিজেই মাইরা দিয়েছিস। তোকে আর এখানে কিছু বলার নেই। এখন এসে বলবে ও বউ, সে এসে বলে ও তোর বউ, তোর এখন সবাই বউ, ঠিক আছে? তুই তো নিজের কি করবি দেখ, তুই রাজুদার কাছে ভালো ছিলিস, এইটুকুই বলবো। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। চলে গেছে মিসিং হয়ে গেছে, আউট অফ দ্য মার্কেট। হ্যাঁ ও রাজুদা, তুমি বলছো কি মাইরি? তোমার ম্যানেজার তোমাকে ছেড়ে চলে গেল আউট অফ দ্য মার্কেট, সে এখন কোথায় আছে? এখানে কি হচ্ছে দাদা? কি হচ্ছে এখানে? মেলা হচ্ছে নাকি? এখানে ভালোবাসা যে পয়সা দিয়েও কেনা পাওয়া যাবে না। এই না হলে কাজুদার ভালোবাসা যেটা পয়সা দিয়েও কিনে পাওয়া যাবে না, তা কাজুদা তোমার কাছে কি পয়সা দিয়ে কিনে পাওয়া যাবে না ভালোবাসা? 5 পিস পরোটা আর এই একটা সিদ্ধ ডিম আর আনলিমিটেড তরকারি, আর তার সাথে 20 টাকা একটা ক্যাম্পো আমার তরফ থেকে এটা ফ্রি দিলাম।
এটা 50 টাকা পার্সেল। তোমরা যারা যারা বলছো এই মালটা পাক্কা বোকাচ্ছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, তোরা এই ছেলেটা যে কি হারে যে মার্কেটিং স্ট্র্যাটেজি খাটিয়েছে তোরা বুঝবি না। একটা ক্যাম্পা দিচ্ছে, একটা ওই দিচ্ছে, একটা সে দিচ্ছে। ভাই তোমরা একটা কথা ভাবো দেখুন, এই পরোটা কথা করতে কত ম্যানুফ্যাকচারিং কস্ট লাগে? বেশি লাগে না, খুব অল্প সময় লাগে, অল্প টাকা লাগে। আর ওই ক্যাম্পা ভাই সব মিলিয়ে হচ্ছে 30 টাকার নিচে 50 টাকা। ভাই বুঝলে বুঝ পাতা, নাহলে কিন্তু তেজপাতা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। কি হচ্ছে দাদা, কি হচ্ছে এখানে? না ওখানে কিছু হয়নি। ওখানে হচ্ছে একটা হাতির সাথে একটা মশার বিয়ে হচ্ছে, বিয়ে পরে যৌন মিলন হবে। তোমাকে ডাকিনি বিয়েতে? যাও ইনভাইট করছে, যাও খেসে ভাই কি বলবো রে ভাই, এখনকার ফুড ব্লগাররা ভাই সেই রাজুর দোকানে গিয়ে সারাদিন পড়ে আসে, কাজুর দোকানে গিয়ে সারাদিন পড়ে আসে, এখন ওইখানে বাঘাযতীন কি ফোন পে পরোটার কাছে গিয়ে পড়েছে। কেন ভাই কেন? নিজের কাজকর্ম নেই, মানুষ যে তোদের কমেন্টে এত গালাগাল দিচ্ছে, তবু লজ্জা শরম কিছু নেই। যত দোষ হয়েছে আমাদের রাজনীতিক দলের কিছু লোকের জন্য। ভাই ওরা চাকরি দেবে না, ফোন খুলছে, ভ্লগ করছে, চ্যানেলে আপলোড করছে, মা বাবার নামে খিস্তি খাচ্ছে, এই জিনিসটাই হচ্ছে। অনেকদিন ধরে হাগা হয়নি, কাজটা পরোটা কি আজ হাগবো? ও ভাই রে ভাই, সেই সুধীর ভাই সমসম ভাই, একে যে কি বলবো কিছু বলার নেই। একবার ডিজে অরুণের কাছে যাচ্ছে, কাকা আমাকে পরোটা দাও, পরোটা দাও। একবার ফোন পে পরোটার কাছে যাচ্ছে, এবার এদির কাছে সেদির কাছে যাচ্ছে, এ বলছে নাকি পরোটা না খেলে পায়খানা হবে না। আরে কাজুদা এর পাছায় তুমি একটু পরোটা ঢুকিয়ে দাও। মানে কি বলে ভাই, কি বলবো, এক শ্রেণীর মানুষ আছে যারা চাকরি পাচ্ছে না বলে তারা ভাই সুইসাইড করে ফেলছে, আর এক শ্রেণীর মানুষ আছে যারা পরোটাকে ভাই বাণিজ্যিক রূপে ধারণ করছে, পরোটা শিল্প করছে পশ্চিমবাংলা। ভাই পশ্চিমবাংলার হাল একদম পুরো বেহাল করে দিচ্ছে ভাই। কিছু রাজনৈতিক দলের জন্য এই জিনিসটা হচ্ছে, তারা চাকরি দিচ্ছে না, বাকরি দিচ্ছে না, কোনো শিল্প করছে না, কোনো কলকারখানা করছে না বলে আজকে এই সমস্ত প্রতিভাবান আমাদের সামনে জল করে ফুটছে। আমি জাস্ট কিছু মানে কি বলবো, যেখানে হাতি গন্ডার সিংহ থাকে, তা সেই সমস্ত লোককে বলছি প্লিজ এই ছেলেটাকে তোমরা নিয়ে চলে যাও, নাহলে এ ভাই প্রকৃতিটাকে পুরো ধ্বংস করে দেবে। না ভাই থাক ভাই, তোরা তোদের মতো করে থাক, তোরা পশ্চিমবাংলায় না থেকে তোরা মঙ্গল গ্রহে চলে গিয়ে ভাই ব্যবসা কর, তোরা তোদের মতো থাক, তোরা তোদের মতন পায়খানা কর, তোরা তোদের মতন পরোটা বিক্রি কর, ওইখানে চলে যাও। জাস্ট এই বাংলাটাকে তোরা নোংরা করিস না ভাই, বাংলাটা তো অটোমেটিক নোংরা হয়েই গেছে, তোদের জন্য হওয়ার কিছুটা বাকি নেই। বাইরের রাজ্যের লোক কি বলবে, আরে বাংলাটা বহুত নোংরা হয়ে গেয়া, মানে বুঝবি ভাই, একটু বোঝ, এই সমস্ত নোংরা আলফাগিরি বাদ দিয়ে কিছু ভালো কিছু করার চেষ্টা কর। আজকে এ আছে, কালকে ওইটা আসবে, পশু সেইটা আসবে, এরকম ভাইরাল টপিক আসতেই থাকবে, আর এটা জাস্ট ভাইরাল হওয়ার যোগ্য নয়, তোরা ভাইরাল করছিস, বুঝবি, যদি বুঝতে পারিস বোঝ, নাহলে বোঝার দরকার নেই। এরকম ছোট লোকগিরি করেই যা, আর এরকম ছোট লোকগিরি করি মা বাবার মুখে অন্নটা তুলে দে। তো গাইস ভিডিওটি আর যেটুকু, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেল যা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে গাইস, সেই চ্যানেলে হাসির মজার রোস্টিং ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাই পাশে থাকতে হবে। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকে সুস্থ থেকে এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা কার ব্রেন।